বাংলাদেশের মানুষ 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব, জাতির নেতৃত্ব তুলে দিয়েছিলেন। 75 সালে তাদের আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে সেদিনও তারা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ ছেড়ে। 71 একবার পালালেন, 75 একবার পালালেন। আমাদের নেত্রী, আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন, অধিকারের জন্য কাজ করেছেন। স্বৈরাচারের সাদের পতন ঘটিয়েছেন। 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, জনগণের সাথে বেইমানি করেন নাই। গণতন্ত্রের জন্যে, মানুষের ভোটের অধিকারের জন্যে সংগ্রাম করে স্বৈরাচারের সাদের পতন ঘটিয়ে আমাদের নেত্রী সারা জীবন বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। জনগণের জন্য কাজ করতে গিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি হয়েছেন। মৃত্যুকে আমন্ত্রণ করে সাদরে গ্রহণ করেছেন, সে সম্ভাব্য মৃত্যুকে, তবুও বাংলাদেশের মানুষকে ছেড়ে যান নাই। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে গত 15 বছর ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ করেছেন। গত 15-16 বছর বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন, আন্দোলিত করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্যে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যে। আমরা 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, জনগণের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে আমরা নতুন একটি রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে, একটি নতুন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। দেখেন, 71-এ বাংলাদেশ হয়েছে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার সামনে রেখে। 90-এর আন্দোলন হয়েছে মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার সামনে রেখে। আজকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে সামনে রেখে। বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করতে চায়, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমরা আশা করব এই সরকার অচিরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণা করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশের সৃষ্টি থেকে 71 থেকে 24 পর্যন্ত যে ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দফায় দফায় সেই অধিকার সুপ্রতিষ্ঠিত করবে। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমরা একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই।